আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিছুদিন যাবৎ তোমরা খুব বেশি চিন্তায় রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, এবং তোমরা দেখছো বিভিন্নখানে মানববন্ধন করছেন শিক্ষার্থী শিক্ষক এবং তাদের দাবিগুলো কী কী নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা সেখানে কমেন্ট করেছো যে বার্ষিক পরীক্ষা বাতিল চাই, অনেকেই বলেছো অটো পাস চাই, অনেকেই আবার বলেছো যে সিলেবাস আরও সংক্ষিপ্ত করা হোক। তো এ নিয়ে সর্বশেষ আপডেট নিউজ হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, কী রিলেটেড প্রশ্ন আসবে, সর্বশেষ আপডেট নিউজ যেটা প্রকাশ করা হয়েছে সময় টিভিতে, এবং এটা কিন্তু কিছুক্ষণ আগেই এবং 28 সেপ্টেম্বরের প্রায় রাতের দিকে আপলোড করা হয়েছে। আমরা পুরোটা পর্যালোচনা করব, বাট সেটি করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের আসলে মতামতটা কি, তোমরা কি চাচ্ছ, তোমরা বার্ষিক পরীক্ষা কি হবে নাকি হবে না, বাতিল চাও নাকি অটো পাস চাও নাকি সংক্ষিপ্ত সিলেবাস, তোমাদের মতামতটা কি সেটা আগে আমাকে জানাবে, তাহলে আমিও উপকৃত হব। তো এখন আমরা শুরু করছি যে বার্ষিক পরীক্ষা যেভাবে হবে এ নিয়ে সর্বশেষ আপডেট নিউজ, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে যেভাবে। দেখো, বলা হয়েছে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। দেখো, মাউসি থেকে একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে যেখানে বার্ষিক পরীক্ষার জন্য। তো তারা কি নির্দেশনা দিয়েছে সেটাও পর্যালোচনা করব, এবং আসলে তারা কি বলছে সবগুলো দেখে নেব। তো তাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমরা তোমাদের মতামতটা জানাবে। আর হচ্ছে একটি কথা ভিডিওর মাঝে বলে নিচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখন বলা হয়েছে যে নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা প্রকাশ করে। তো দেখো, মাউসি থেকে কিন্তু এই নির্দেশনাটা প্রকাশ করা হয়েছে এবং সেটা কিন্তু স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকের নিকট পৌঁছানো হয়েছে। এর আগেও কিন্তু তারা একটা নোটিশ দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই যে সিলেবাসটা দিয়েছে এনসিটিভি থেকে এটা সম্পন্ন করতে হবে পুরোটা, সেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাট নতুন করে তারা আবারও নির্দেশনায় বলেছে যে যেটুকু পড়িয়েছে সেইটুকুর উপরে বার্ষিক পরীক্ষা নিতে হবে। এরপরে দেখো কি বলা হয়েছে, যে নির্দেশনায় বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় দেয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র মানবন্টন ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এখন দেখো কি বলা হয়েছে নিচে, দেখো, গত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে, যেটা তোমরা দেখেছো। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো এই যে নির্দেশনাটা সেটা প্রুভের জন্য এখানে কিন্তু এই যে মাউসি থেকে যে চিঠিতে দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে, এবং সেইখানে যে বিষয়গুলো রয়েছে এগুলোই কিন্তু আমরা এতক্ষণ পর্যালোচনা করলাম, সেগুলোই এখানেও বলা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের সর্বশেষে বলে নিচ্ছে তোমাদের অবশ্যই জানাবে তোমাদের মতামতটি। তো তোমরা যেটা চাচ্ছ সেটা অবশ্যই জানাবে, আর এই যে নিউজটা রয়েছে এটার সাথে তোমরা একমত কিনা সেটাও জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সর্বশেষে আরেকবার বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।